হ্যালো বন্ধুরা, এসডি ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আবার আমি তোমাদের সামনে বাংলা বানানের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অপরাহ্ন বানানটা দিয়ে তোমাদের আজকে ক্লাসটা করাবো। দেখো, এই অপরাহ্ন বানানটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের মধ্যে একটা ধোঁয়াশা থেকে যায় যে অপরাহ্ন বানানটা কি হবে, দন্তন্য হবে না মূর্ধন্য হবে। তো আজকে দেখো, আজকের এই ক্লাসের পর তোমাদের আমি কথা দিচ্ছি যাবতীয় ধোঁয়াশা তোমাদের কেটে যাবে এবং 100% গ্যারেন্টি বলছি তোমাদের পরীক্ষায় তোমরা 100% সঠিক করে আসবে। তো দেখো, বিষয়টা শুরু করি। তো একটা বানান দেখো, অ প রয়াকার হয়ের পিঠে একটা কিছু আছে, আর একটা দেখো অ প রয়াকার হয়ের নিচে একটা আছে। তো দেখো, এখানে আমরা প্রথমে জানবো যে কোনটা দন্তন্য এবং কোনটা মূর্ধন্য। তো চলে এসো, আমাদের খুব সহজভাবে একদম পাতি বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি বানানটা কি হবে। তো দেখো, আমরা আগে দেখে নেব মূর্ধন্য এবং দন্তন্য, মূর্ধন্য এবং দন্তন্য। এবার দেখো, আমাদের মনে রাখার উপায়টা কি দেখো, মনে রাখার উপায়টা কি দেখো, মনে রাখার উপায়টা হচ্ছে আমরা যখন ক থেকে আমরা চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যখন আমরা ব্যঞ্জন বর্ণগুলো আমরা জানবো, তখন দেখো তোমরা খেয়াল করে দেখো, প্রথমে ক খ গ ঘ উয়া এবং এইভাবে যদি আমরা পরপর করি তাহলে খেয়াল করে দেখবে আমাদের কিন্তু মূর্ধন্যটা কিন্তু আমাদের প্রথমে আসে। ট ঠ ড ঢ মূর্ধন্য, মূর্ধন্য কিন্তু আমাদের প্রথমে আসে, তাই তো? এবং তারপর দেখবে পরে কি আসে না ত থ দ ধ দন্তন্য, দন্তন্যটা কিন্তু পরে আসে। দন্তন্যটা কখন আসে? পরে আসে। তো দেখো, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এইটুকুনি মনে রাখো যে আমাদের বাংলা বর্ণমালায় মূর্ধন্য কিন্তু সবার আগে আসে এবং দন্তন্য কিন্তু সবার পরে আসে। তো এইটা মনে রাখতে পারলে কিন্তু আমাদের ক্লাসটা কমপ্লিট। তো দেখো, মূর্ধন্য আমাদের বর্ণমালায় আগে আসে এবং দন্তন্যটা পরে আসে। এবার এখান থেকে দেখো, যেটা বড়, যেটা আগে আসে, আমরা কি জানি যেটা আগে আসে বা যেটা আমাদের প্রথমে আসে সেটা কি হয়? বড় হয়। আমরা জানি, আমরা কি জানি যেটা আগে আসে সেটা কি হয়? বড় হয়। দেখো, মানুষের জীবনেও কি হয়? যে আগে জন্মায় সে বড়, যে পরে জন্মায় সে ছোট হয়। তাহলে মূর্ধন্য যেহেতু আগে জন্মেছে, আগে এসেছে, তাই মূর্ধন্য বড়, এবং দন্তন্য যেহেতু পরে এসেছে, কি দন্তন্য ছোট। ব্যাস, হয়ে গেল আমাদের কমপ্লিট। ছোট্ট একটা সুন্দর একটা ট্রিক্স। মূর্ধন্য আগে এসেছে তাই মূর্ধন্য বড়, দন্তন্য পরে এসেছে তাই দন্তন্য ছোট। এবার দেখো, এবার চলে এসো এই দুটো বানানে চলে এসো। খেয়াল করে দেখো, আমরা কি জানি বলতো, একদম খুব সোজা ভাষায় দেখো, আমরা কি জানি যারা ছোট হয়, যারা ছোট হয় তাদের মা বাবা ঠাকুমা দাদু কি করে? তাদের পিঠে করে নিয়ে যায়, জানো, কোলে করে নিয়ে যায়। তাহলে দেখো, এখানে পিঠে চেপে কে আছে? এখানে পিঠে চেপে কে আছে? দেখো, এখানে পিঠে চেপে আছে, দেখো, হ। দেখো, এই হয়ের পিঠে চেপে আছে কে? আমাদের ছোটটা। তার মানে এইটা সমান আমরা কি জানবো? এটা সমান আমরা জানবো হ প্লাস দন্তন্য। কেন বললাম দন্তন্য? যেহেতু ছোট বললাম, পরে আছে। ছোটদের আমরা কি করি? আমরা কোলে নিই, পিঠে নিই। তাই দন্তন্যকে কিন্তু আমরা কোথায় নিয়েছি? পিঠে নিয়েছি। বোঝা গেল? এবং দন্তন্যকে যদি আমরা পিঠে নিই তাহলে এটা কি হবে? এটা তো বড়, আমি তোমাদের বললাম এটা বড়। বড় কি হয়? বড় একা একা যায়, একা একা হেঁটে হেঁটে যায়, তাই তো? সঙ্গে সঙ্গে একা একা হেঁটে হেঁটে যায়। তাহলে এটা হবে তোমার মূর্ধন্য, তাহলে এটা হবে মূর্ধন্য। ঠিক আছে? তাহলে যেটা পিঠে চাপে সেটা দন্তন্য এবং যেটা নিচেই একা একা যায় সেটা হচ্ছে মূর্ধন্য। তো এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে অপরাহ্ন বানানে দন্তন্য হবে না মূর্ধন্য হবে? আমি তোমাদের এই জিনিসটা শিখিয়ে দিই। দেখো, মনে রাখবে, ছোট্ট করে মনে রাখবে যে পড়া, পূর্ব, অপর, এই চারটে শব্দ, এই চারটে শব্দ প্র, পরা, পূর্ব, অপর, এবং আরো দুটো শব্দ আছে পরি, পরি এবং নির, পরি এবং নির। এই ছখানা শব্দের পরে সব সময় আমরা কি বসাবো? আমরা সব সময় মূর্ধন্য বসাবো। কি বললাম? প্র, পরা, পূর্ব, অপর, পরি, নির। এই ছখানা শব্দের পর আমরা সবসময় কি বসাবো? সবসময় মূর্ধন্য বসাবো। তো দেখতে পাচ্ছ এখানে অপর আছে, অপর, অপর আছে, অপর। এ দেখো, এখানেও দেখো অপর আছে। তাহলে কিন্তু অবশ্যই এটা হবে অ প রয়াকার হয়ে মূর্ধন্যয়। কেন মূর্ধন্য হবে? আমি তোমাদের বললাম যে অপর থাকলে অবশ্যই কিন্তু কি হয়? মূর্ধন্য হয়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যেটা পিঠে চেপে থাকে সেটা ছোট, আর যেটা নিচেই থাকে সেটা কিন্তু বড় এবং মূর্ধন্য। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে যে সায়ান্ন বানান কোনটা হবে, সায়ান্ন বানান কোনটা হবে, সায়ান্ন বানান কোনটা হবে, হয় দন্তন্য না হয় মূর্ধন্য। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবং যদি ক্লাসগুলো ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো জয় হিন্দ। কোনটা কোনটা চিপবো, এটা?